বিয়ে বাড়ি কিংবা রেস্টুরেন্টে কিভাবে চাইনিজ সবজির রেসিপি রান্না করা হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আপনাদের সাবিনা আপু, আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ ভেজিটেবল মিক্সড সবজির রেসিপি। তো এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। তো প্রথমে তো দেখলেন আমি কিভাবে ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। তো আজকে আমি অনেক রকম সবজি দিয়েই সবজিটা রান্না করব। আজকে আমি নিয়েছি গাজর, তারপর পেঁপে, পেঁয়াজকলি, বরবটি, তারপর আপনার বাঁধাকপি আর ক্যাপসিকাম। আর এমনিতে আপনাদের বাসায় যে কোনো সবজি দিয়ে এই সবজিটা রান্না করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমার তো এই সবজিগুলো বেশি ভালো লাগে, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সবজিটা বেছে নিতে পারেন। তো প্রথমে তো দেখলেন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িতে কিছু পানি দিয়েছিলাম। পানিটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে তখন আপনার গাজর আর পেঁপে আর বরবটিটা দিয়ে দিয়েছি। কারণ কি এই তিনটে সবজি আগে দিতে হবে, যেগুলো সেদ্ধ হতে দেরি লাগে সেইগুলো একটু আগে দিবেন, আর যেগুলো এক মন্ত্রে সেদ্ধ হয়ে যায় সেগুলো পরে দিবেন। তারপরে যখন প্রায় মনে হলো যে বলক উঠে আসছে, সবজি থেকে পানিটা বলক উঠে আসছে, গরম হয়ে গেছে, তখন আপনার পেঁয়াজকলি আর বাঁধাকপিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে 80% সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার পরে পানি ঝরিয়ে রেখে দিবেন। আমি আর পানি ঝরানোটা দেখাতে পারি নাই। 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা পানিটা ঝরিয়ে নেবেন আর একটু ঠান্ডা পানি ওর ভিতরে দিয়ে দিবেন, যেন সবজিটা বেশি নরম হয়ে না যায়। সবজিটা একটু স্পাইসি থাকলে বেশি ভালো হয়, একটু শক্ত শক্ত থাকলে। তারপর তো দেখলেন আমি রসুন বাটা আর আদা বাটা, বা রসুন কুচিও দিতে পারেন বা আদা কুচিও দিতে পারেন। আমি রসুন কুচি ব্যবহার করেছি আর আদা কুচি ব্যবহার করেছি। তারপর সবজিটা ভালোভাবে রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এক চুলায়। আর অন্য চুলায় আমি কালকে রাতে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা আর সস দিয়ে, গোলমরিচ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম মাংসটা। সেই মাংসটা ভেজে নিয়েছি। কারণ কি অনেকেই আছে যে আপনার প্রথমে যখন রসুন বাটা আর আদা বাটা দেয় তখনই মাংসটা ওই হাঁড়িতে ভেজে নেয়, কিন্তু আমার আজকে মনে ছিল না, তাই আমি অন্য একটা কড়াইতে ওই মাংসটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যখন আপনার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন মাংসটা সবজির ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর এই তো গোলমরিচ, লবণ আর পরিমাণ মতো চিনি আর টমেটো সস দিয়ে ভালোভাবে সবজিটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই ভাজার উপরে কিন্তু সবজিটার মেন টেস্টটা নির্ভর করে। অবশ্যই আপনারা একটু টাইমলি ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার সবজির কালারটা কত সুন্দর আসছে, তাই না? দেখেই তো কিন্তু খেতে ইচ্ছে করছে। আমি যেহেতু 4-5 দিন আগে রান্না করেছিলাম, কিন্তু এখন ভয়েস ওভার দিতে যাই, কিন্তু আমার এখনও এত টেস্ট হয়েছিল। এইভাবে আপনারা রান্না করলে অবশ্যই আপনাদেরও অনেক মজা লাগবে। সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি কাঁচামরিচটা ইউজ করেছি। আমরা একটু জানেন তো বাঙালি একটু ঝাল প্রিয় হয়, তো একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। গোলমরিচ দিলে বেশি একটা ঝাল হয় না। আর আমার আমি কিন্তু সাদা গোলমরিচটা ব্যবহার করেছি। আপনারা কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু কালো গোলমরিচ দিলে আপনাদের রেস্টুরেন্টের মতো ওরকম কালারটা আসবে না, সেজন্য সাদা গোলমরিচটাই ব্যবহার করতে হবে। তারপর ভালোভাবে আমি ভেজে নিয়ে আপনার পানি দিয়ে দিয়েছিলাম সবজিতে, আপনার ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলের পানি দেওয়ার পরে যখন ঝোলটা ভালোভাবে বলক উঠে আসছে আর ঝোলটা একটু শুকানো শুকানো মতো হয়ে গেছে, তখন আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, আমার 1 চামচ লেগেছে। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, ঝোলটা ভালোভাবে গাঢ় হয়ে যায়। তো সবজিটা হওয়ার টাইমে 1 চামচ মতো লেবুর রস দিয়ে নামিয়ে নেবেন, তাহলে বেশি টেস্ট হয়।